যারা আমার সাবস্ক্রাইবার থাকবেন তারা কলকাতা অন্য প্রাইসের উপরে এক্সট্রা কিছু বেনিফিটস পাবেন যদি আপনারা সেন্ট্রাল মোটরস থেকে সুজুকির কোনো রকম বাইক বা স্কুটি পারচেস করেন। তো তাহলে উইদিন 8-9 ডেজের মধ্যে সেন্ট্রাল মোটরস আপনাকে সেই পার্টসগুলো অ্যাভেলেবেল করে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো ফাইনালি আমি চলে এসেছি আরও একটা নতুন মোটর ব্লগ নিয়ে। আজকে আমার কাছে রয়েছে জিক্সার SF150। আজকে এই বাইকটার আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই বাইকটা চালিয়ে আমার কীরকম লাগে। তো প্রথমেই আমি আরও একটা গুড নিউজ আপনাদেরকে দেবো আজকে, সেটা হচ্ছে আগামী 13, 14 আর 15 তারিখ মানে 13, 14 আর 15 আগস্ট সেন্ট্রাল মোটরসে চলছে ফ্রি সার্ভিস ক্যাম্প। মানে আপনারা যদি সার্ভিস করান তাহলে আপনাদেরকে সার্ভিসিং চার্জটা পে করতে হবে না, শুধু যদি পার্টস লাগে তাহলে সেগুলোই জাস্ট আপনাদের পে করতে হবে, আদারওয়াইজ সার্ভিস কস্টটা পুরো ফ্রি হয়ে যাবে। তো এটা একটা আপডেট দেওয়া ছিল আপনাদেরকে, ভিডিও শুরুতেই দিয়েছিলাম। তো যাই হোক, এবার এই বাইকটা নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমি একটু সিটিং পজিশনের কথা বলি, সবার আগে বলে রাখি এটা এমন একটা স্পোর্ট বাইক যেটার রাইডিং পশ্চারটা খুবই ভালো, কমফোর্টেবল। এটা অ্যাকচুয়ালি স্পোর্টস বাইক না, এটা হচ্ছে স্পোর্টস ট্যুরার বাইক, যে দেখতে যতটাই স্পোর্টি লাগে বাট রাইডিং পশ্চারটা ততটাই কমফোর্টেবল। এই বাইকটা নিয়ে আমরা মোটামুটি সিটি রাইড যেরকম করতে পারবো, হাইওয়ে রাইড করতে পারবো, সেরকম আমরা লং রাইডসও এই বাইকটাতে করতে পারবো। আমরা যদি দূরে কোথাও যাই এই বাইকটা নিয়ে খুব ইজিলি আমরা যেতে পারবো, খুবই কমফোর্টেবল সিটিং পশ্চার। যদি এবার একটু ব্রেকিং নিয়েও কথা বলবো, সামনে একটা বাম্পার আসছে, তো সেখানে আবার ফ্রন্ট ব্রেকটা চার্জ করবো। তো দারুণ ব্রেকের যে বাইকটা সেটা খুব ভালো আমাকে রেসপন্স করছে, ব্রেকটা খুব ভালোভাবে রেসপন্স করছে। এবার আমি একটু রেয়ার ব্রেকটা একটু প্রেস করবো, একটু স্পিড আপ করে নিই। তো দারুণ ব্রেকিং, বাইকটা খুব সলিড। পিছনে আমরা ডিস্ক পাচ্ছি, সামনে আমরা ফ্রন্টেও ডিস্ক পাচ্ছি। কিন্তু যদি এবিএসের কথা বলি, এই বাইকটার মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএসই অ্যাভেলেবেল রয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস নেই বাইকটাতে, তো শুধু ফ্রন্টে এবিএস রয়েছে। তো এবিএসটা খুব ভালো ওয়ার্ক করছে। আমি একবার সাডেন ব্রেক প্রেস করি, তো দারুণ ব্রেকিং বাইক অফার করছে বাইকটা। তো এই হয়ে গেলো ব্রেক। আর আমি একটা কথা বলি, যে ফুট রেস্টটা রয়েছে তো একটু পিছনের দিকে যেহেতু, তো সিটিং পশ্চারটা খুব ভালো, মানে একটু স্পোর্টি ব্যাপারটা রয়েছে। আর আপরাইট হ্যান্ডেলবার, তার জন্য আমাদের ব্যাক পেন বা রিস্ট পেন হওয়ার কোনো রকম চান্সেস নেই। তো আর যদি হ্যান্ডেলবারের কথা বলি, এখানে আমরা ত্রিপন হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছি, এটা সামনে রাইডার ভিউটাকে দারুণ করে দিচ্ছে। তো ফ্রন্টে যে রাইডার ভিউটা সেটা যদি ভালো না হয় তাহলে বাইক চালিয়ে সেরকম একটা মজা আসে না। তো রাইডার ভিউটা চরম প্রোভাইড করছে। এখানে একটা লিন নেব, দারুণ কনফিডেন্স প্রোভাইড করছে লিনে। এখানে একটা লিন নেব। তো লিন নেওয়ার সময় কোনো রকম কনফিডেন্স ল্যাক হচ্ছে না, খুব ভালো, খুব কনফিডেন্সের সাথে বাইকটাকে লিন করা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই বাইকটার ব্যালেন্সটা দারুণ, শুধুমাত্র এসএফ বলে না, আমি একটা জিনিস দেখেছি যে সুজুকি জিক্সারের ব্যালেন্সটা একদম অসাধারণ হয়। আর এই বাইকটা ভালো লাগার আরও কিছু কিছু কারণ আমি বলে দিচ্ছি। এই বাইকটা ভালো লাগার আরও একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে ফিউল ট্যাঙ্কটা। ফিউল ট্যাঙ্কটা কত মানে মাসকিউলার, কতটা ম্যাসিভ সাইজ, ইভেন যে থাই গ্রিপটা কত প্রপার একটা থাই গ্রিপ পাওয়া যায়। এই বাইকটা এখন আমরা রাইড করি তো আমাদের কোনো রকম কনফিডেন্স ল্যাগ হয় না, খুব ভালো থাই গ্রিপ প্রোভাইড করে। এই দেখতেই পাচ্ছেন আপনারা কত ভালোভাবে আমি থাইটাকে গ্রিপ করতে পারছি। তো এই জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, ফিউল ট্যাঙ্কের শেপটা আর থাই গ্রিপটা এর জন্য খুব ভালো হয়। এবার কি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে কথা বলি। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একদম আমরা ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাচ্ছি, খুব বেসিক বাট ইনফরমেটিভ খুব বেশি। আমি এটাও বলবো যে এখানে বড় বড় করে আমরা স্পিডোমিটার দেখতে পাচ্ছি, দেন সাইডে ওখানে গিয়ার ইন্ডিকেটার রয়েছে। আরে বাপরে কতগুলো বাম্পার একসাথে। তো এখানে সাইডে গিয়ার ইন্ডিকেটার রয়েছে, এখানে আমাদের ফিউল মিটার পেয়ে যাচ্ছে, আর উপরে এখানে আরপিএম মিটার। এখানে ট্রিপ দেখতে পাচ্ছি, এখানে টাইম। আচ্ছা, এখান থেকে আমরা প্রেস করে এখানে ট্রিপ এটাকে আমরা ওডোতেও নিয়ে আসতে পারবো। তো খুব বেসিক স্পিডোমিটার, বাট দেখতে খুব সুন্দর লাগে। ফ্রন্টের মানে লুকটা অনেকটা বেশি অ্যাট্রাক্ট করে। সামনে একটা ছোট্ট উইন্ডশিল পাচ্ছি, অ্যাসেট খুব একটা এফেক্টিভ নয়, কিন্তু বেশ দেখতে ভালো লাগে। তো কতগুলো করে বাম্পার দিয়েছে। অ্যাকচুয়ালি জাপানিজ বাইকগুলো দেখলেই বোঝা যায় যে এর যে কার্ডস অ্যান্ড এজেসগুলো এত শার্প হয়। তো জাপানিজ বাইকগুলো দেখলেই বোঝা যায় যে এটা জাপানিজ বাইক আদার্স বাইকগুলো থেকে একদম ডিফারেন্ট। এবার আমি মিররের কথা যদি বলি, এই হচ্ছে মিররটা একটা স্পেশালিটি বলছি। এই মিররটা কোনো বাউন্ডারি নেই, অনেকটা দূর অব্দি স্ট্রেচ করা যায়। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিই, তো মিররটার জিনিসটা আমার ভালো লাগে যে অনেকটা বেশি যেহেতু দূর অব্দি স্ট্রেচ করা যায়, তো খুব ভালোভাবে অ্যাডজাস্ট করা যায়। রেয়ার ভিউটা খুব ভালো প্রোভাইড করে। তো এই জন্য মিররটা আমার দারুণ লাগে। আর মিররের লুকটাও খুব ভালো লাগে, যখন খোলা থাকে
বাইকটা দেখতে একদম সুপার লাগে। আমি একবার কোথাও যখন দাঁড়াবো আমি দাঁড়িয়ে রেভনোটা শুনিয়ে দেবো, ফ্রন্টটাও দেখিয়ে দেবো। ফ্রন্টে আমরা এলইডি সেটআপ পেয়ে যাচ্ছি। এবার সাসপেনশনের কথা যদি বলি, ফ্রন্ট সাসপেনশনটা একটু হার্ডার সাইডে, আচ্ছা মানে ডিসেন্ট, খুব হার্ডও নয় খুব সফটও নয়। আর সামনে বাম্পার আছে না, রিয়ার সাসপেনশনটা নিয়েও কথা বলবো। কম্পেয়ার টু ফ্রন্ট সাসপেনশন রিয়ার সাসপেনশনটা একটু বেশি সফট। এটার একটা প্লাস পয়েন্টও রয়েছে যে আমরা হাইওয়েতে স্টেবিলিটি খুব ভালো পাই। সাসপেনশন যদি স্লিপ হয়, হাইওয়ে স্টেবিলিটি দারুণ থাকে, আমরা লিন করার সময় খুব ভালো কনফিডেন্স পাই। সেক্ষেত্রে যদি সকার সফট হয় সেই দিক থেকে একটা রিস্ক থেকে যায়, হাইওয়েতে স্টেবিলিটি সেরকম ভালোভাবে প্রোভাইড করে না। আর এই বাইকটা 5 ফিট গিয়ার ট্রান্সফরমেশনে আসে, 1 ডাউন 4 আপ। তো এই স্পেসিফিকেশন নিয়ে আজকে কথা বলবো না, আজকে শুধু আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কেন এই বাইকটা আমার ভালো লাগে। আর এই বাইকটার মধ্যে এই বাইকটার যদি প্র্যাকটিক্যালিটির কথা বলি, তো এই বাইকটা হচ্ছে স্প্লিট সিট ইউনিট দিচ্ছে আমাদেরকে। তো রাইডার সিটটাও যেরকম কমফোর্টেবল, সেম পিলিয়ন সিটটাও যথেষ্ট ব্রড আর খুবই ভালো কমফোর্টেবল। যারা ফ্যামিলি পারসন, যারা একটা স্পোর্ট বাইকের শখ রয়েছে, তাদের কিনতে কোনো রকম প্রবলেম হবে না। তারা কিনে খুব স্যাটিসফাইড হবে, তার একটাই কারণ পিলিয়ন সিটটা যথেষ্ট ব্রড আমরা পাচ্ছি। যেহেতু ব্রড একটা পিলিয়ন সিট পাচ্ছি, তো আমাদের পিলিয়নে যদি কেউ বসে তাহলে সে খুব কমফোর্টেবলি বসতে পারবে। এখানে আমরা গিয়ার শিফটিং লাইট পেয়ে যাচ্ছি, যেটা যখন আরপিএম যখন লিমিটার হিট করে তো এটা ব্লিঙ্ক করে, তার মানে আমাদের গিয়ারটা শিফট করতে হবে। এই সামনে যেই ককপিটটা আমার পার্সোনালি দারুণ লাগে। সুইচ গিয়ারটার কথা বলি, ইন্ডিকেটার, হাইড্রোল রোডিং, পাস, হর্ন, আর এখানে আমরা ইঞ্জিন বাটন, তার সাথে পেয়েছি সেলফের অপশন। ইঞ্জিন রিফাইনমেন্টের কথা বলি, দারুণ ইঞ্জিন রিফাইনমেন্ট। ফুট রেস্টে হালকা ভাইব্রেশন থাকলেও হ্যান্ডেল বার সিটের নিচে কোনো রকম ভাইব্রেশন নেই। আর এই প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যে সিটের নিচে যদি ভাইব্রেশন থাকে, ফুট রেস্টে যদি ভাইব্রেশন থাকে তাহলে সেটা মানে একদম নর্মাল জিনিস। ফুট রেস্টটা একদম ইঞ্জিনের সাথে যদি অ্যাটাচ থাকে, তো ফুট রেস্টে যদি অল্প স্বল্প ভাইব্রেশন হয় তাহলে সেটা আমরা মানে মেজর কোনো প্রবলেম বা মেজর কোনো ভাইব্রেশনের মধ্যে ধরতে পারি না। সিটির মধ্যে এই বাইকটাকে নিয়ে জিগজ্যাগ করতে আলাদাই লেভেলের মজা লাগে। যে জিগজ্যাগ ছোটোখাটো জায়গা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য যদি মিররগুলো যদি ফোল্ড করা থাকে, তো আমরা খুব ছোটো ছোটো জায়গা দিয়ে আমরা খুব ভালোভাবে আমরা গ্যাপ নিতে পারি। আর আরেকটা জিনিস বলে রাখি যে এই বাইকটার রোড গ্রিপটা নিয়ে একটু কথা বলবো। পিছনে যেহেতু আমরা 140 সেকশনের একটা রেডিয়াল টায়ার পাচ্ছি, তো দারুণ রোড গ্রিপ আমাদের অফার করে। পুরো একদম মাটির সাথে পুরো একদম মানে চিপকে থাকে, একটা বাংলা কথা যেটা বললে, যে একটা মনে হয় যে একটা হেভি মেশিন আমরা রাইড করছি। তবে হ্যান্ডেলিং সেটা একদম মনে হয় না, হ্যান্ডেলিংয়ের সময় মনে হয় একদম লাইট ওয়েট মেশিন আমরা রাইড করছি। তো এবার না আমি একটু মেশিনটা দাঁড়িয়ে একটু বাইক একটু দেখিয়ে দিই আপনাদের। একবার এক্সস্ট নোটটা একবার আমি শুনিয়ে দেবো। এই হচ্ছে ডুয়াল টিপ এক্সস্ট, যেটা আমাদের ক্রোম টিকলুম পেয়ে যাচ্ছি আমরা। এই হচ্ছে এক্সস্ট নোট, আমার পার্সোনালি দারুণ লাগে। আর বাইকটার ব্যাপারে এই যে নিয়ন টাচগুলো দিয়েছে, তো এগুলো দারুণ লাগে। পিছনে আমরা 140 সেকশনের রেডিয়াল টায়ার পেয়ে যাচ্ছি, একটু বন্ধ করে নিই। আর ফ্রন্ট সেকশনের কথা যদি বলি, ফ্রন্টে এখানে আমরা এলইডি হেডল্যাম্প পেয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ফ্রন্টে আমরা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছি। আর যদি আমি ইন্ডিকেটার্সের কথা বলি, সাইডে এখানে রয়েছে হ্যালোজেন টার্ন ইন্ডিকেটার্স। আর ফ্রন্টের টায়ার প্রোফাইলটা আমি একবার বলে দিচ্ছি, ফ্রন্টে 100/80/17 ফ্রন্ট টায়ার পেয়ে যাচ্ছি। আর কিছুটা লুকটা কিছুটা এরকম লাগে। সাইডে যে হোয়াইট আর যে নিয়ন গ্রিনের যে মানে পেন স্কিনটা, এটা দারুণ লাগে। ট্যাঙ্কের উপরে এখানে সুজুকির ব্যাজিং রয়েছে। আমি শুরুতেই বলেছি আজকে আমি স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো না, আজকে শুধু আমার রাইডিং এক্সপিরিয়েন্স আর বাইকটা নিয়ে এক্সপিরিয়েন্স দেখাবো আপনাদেরকে। পিছনে আমরা এলইডি টেল ল্যাম্প পেয়ে যাচ্ছি, যেটা লুকটা একদমই ডিফারেন্ট একটা লুক প্রোভাইড করছে। এই একটু হালকা একটু ভি শেপের দারুণ লাগছে। আর টেল সেকশনটাও মানে অনেকটা বেশি মাস্কুলার লাগে। এগুলো যদি আপনারা রিমুভ করে দিতে পারেন চাইলে, তো লুকটা অনেকটা স্পোর্টি লাগবে, কিন্তু বৃষ্টির দিনে খুব জল ছিটকায় পিছনে ওগুলো খুলে দিলে। আর এখানে আমরা টায়ার হাগার পেয়ে যাচ্ছি, একটা কোম্পানি ফিটেড, এখানে শাড়ি গার্ড পেয়ে যাচ্ছি, অ্যালুমিনিয়াম ফুটরেস্ট পেয়ে যাচ্ছি, যেটা কোয়ালিটিটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি। আর রাইডার ফুটরেস্টের উপরে এখানে রাবারের কোটিং রয়েছে। আর এই বাইকটার মধ্যে সাইজ স্ট্যান্ড কাট অফ সেন্সার রয়েছে, যেটা এখন 2022-তে কম্পালসারি সব গাড়িতেই দিচ্ছে। আর সবথেকে বড় কথা, এই বাইকটার মধ্যে মেন স্ট্যান্ড রয়েছে, মানে যেটাকে আমরা ডবল স্ট্যান্ড বলে থাকি। তো আজকাল তো আর ডবল স্ট্যান্ডটা দেখাই যায় না, তো এই বাইকটা যে দিয়েছে এটাতে আমার পার্সোনালি খুব ভালো লাগছে। যাই হোক, এবার চালাতে কথা বলি। এবার একটুখানি এই বাইকটা ইনিশিয়াল পাওয়ারটা নিয়ে একটু কথা বলবো, ইনিশিয়াল পিন নিয়ে একটু কথা বলবো। যেটা বলছিলাম, এই বাইকটা 4000
আরপিএমের পর, মানে 4000 আরপিএমের পর বিহেভিয়ারটা পুরো একদম চেঞ্জ হয়ে যায় বাইকটা। একদম যখন আমরা বাইকটাকে যখন লঞ্চ করি একদম লিনিয়ার ওয়েতে বাইকটা লঞ্চ হয়, কিন্তু যখনই 4000 আরপিএম পার হয় বাইকটার মধ্যে একটা বুস্ট চলে আসে। তো সেই সময় থেকে দারুণ লাগে বাইকটা স্ট্রেট করতে। আমার পার্সোনালি জিক্সারের সবকটা মডেলই খুব ভালো লাগে। ইভেন 250টারও আমি রিভিউ করেছি। 250 রাইড রিভিউ এখনও করিনি, যদি আপনাদের দেখার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। তো যাই হোক, এই বাইকটার ব্যাপারে সমস্ত কথা হলো। এবার আরও কিছু কিছু কথা আছে, যেরকম সার্ভিস রিলেটেড। যেমন বললাম, সেন্ট্রাল মোটরসে এই 3 দিন ফ্রি সার্ভিস ক্যাম্প করা হচ্ছে। আশা করবো আপনারা আসবেন, যারা সুজুকি ওনার, যারা সুজুকি ওন করেন আসবেন। আশা করি আমার সঙ্গে দেখা হয়েও যেতে পারে, আমি যদি শোরুমে থাকি। তো যা কথা হবে, আসলে দেখা হলে কথা হবে। আর যদি সুজুকির পার্টস নিয়ে অনেকের কমপ্লেন থাকে যে সুজুকির পার্টস অ্যাভেলেবেল নেই, তবে সেই ব্যাপারটা অনেকটা কাটিয়ে উঠেছে এখন সুজুকি। এখন সুজুকির পার্টস মোটামুটি অ্যাভেলেবেল থাকে সেন্ট্রাল মোটরসে। আর যদি মানে সঙ্গে সঙ্গে পার্টস অ্যাভেলেবেল নাও থাকে, তাহলে উইদিন 8-9 ডেজের মধ্যে সেন্ট্রাল মোটরস আপনাকে সেই পার্টসগুলো অ্যাভেলেবেল করে দেবে। তো তার জন্য অবশ্যই সেন্ট্রাল মোটরসে যোগাযোগ করতে হবে। যাদের আসা পসিবল, আমি শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি। শোরুমের লোকেশনটা হচ্ছে কল্যাণীতে আছে শোরুমটা, কল্যাণী একদম সেন্ট্রাল পার্কের পাশেই। তো শোরুমের কন্ট্যাক্ট নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকেই, তো আপনারা গিয়ে একবার চেক আউট করতে পারেন। অবশ্যই কল করে নেবেন আসার আগে, তারপর ভেরিফাই করে নেবেন যে আপনাদের দরকারি জিনিসগুলো অ্যাভেলেবেল আছে কিনা। আর অবশ্যই ফ্রি সার্ভিস ক্যাম্পগুলো মিস করবেন না, কারণ আপনাদের 1 টাকাও পে করতে হচ্ছে না। শুধুমাত্র যদি আপনাদের কোনো রকম এক্সট্রা অ্যাক্সেসারিজ আপনারা যদি লাগান, বা যদি এরকম কোনো পার্টস দরকার পড়লো, বা ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো, তখনই আপনাদের শুধু সেটা পে করতে হবে। এবার চার্জটা যেটা থাকে সুজুকি, সেটা একদমই ফ্রিতে হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, সুজুকির অথরাইজ সার্ভিস সেন্টার থেকে একটা ফ্রিতে সার্ভিস পাওয়া মানে বিশাল ব্যাপার। তো অনেকদিন ধরে অনেকেরই কোয়ারিজ ছিল যে সুজুকি কিনবো, কিন্তু সুজুকির তো পার্টস অ্যাভেলেবেল নেই। ইভেন সার্ভিস কোথা দিয়ে করাবো, কোথা দিয়ে গেলে আমরা বেটার সার্ভিস পাবো। তো সেক্ষেত্রে তো আর কোনো আপনাদের সমস্যা নেই, কারণ সেন্ট্রাল মোটরস এখন এসে গেছে আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে। আর আশা করি এর পরেও বছরে 1-2 ফ্রি সার্ভিস ক্যাম্প আপনারা পাবেন। যারা এই ক্যাম্পটা অ্যাটেন্ড করবেন তাদেরকে নেক্সট ক্যাম্পের ব্যাপারেও আপডেট করে দেওয়া হবে। আর শোরুমের সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আমি তাও স্ক্রিনের উপর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কল করে নিতে পারেন। যারা আমার সাবস্ক্রাইবার থাকবেন তারা কলকাতা অন্য প্রাইসের উপরে এক্সট্রা কিছু বেনিফিটস পাবেন যদি আপনারা সেন্ট্রাল মোটরস থেকে সুজুকির কোনো রকম বাইক বা স্কুটি পারচেস করেন। তো সেটা তো আমার সব ভিডিওতে আমি বলে রাখি যে আমার সাবস্ক্রাইবাররা যদি আমার রেকমেন্ড করা শোরুম থেকে বাইক বা স্কুটি পারচেস করেন, তাহলে কলকাতা অন্য প্রাইসের উপরে এক্সট্রা কিছু বেনিফিটস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো আমি শোরুমের সামনে চলে এসেছি, গাড়িটা রেখে গাড়িটা এখানে রাখি, ভিডিওটা এবার শেষ করো। তো এই হচ্ছে চাবিটা। যাই হোক, এই হচ্ছে সেন্ট্রাল মোটরস। যারা পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভিতরে ফিস্ট্রম রাখা রয়েছে, দেন বার্গম্যান রাখা রয়েছে, এখানে SF250 রাখা রয়েছে। তো যারা ভাবছেন যে বাইকটা পারচেস করবেন অবশ্যই সেন্ট্রাল মোটরসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর তো বললাম, যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে কলকাতা অন্য প্রাইসের উপরে এক্সট্রা কিছু বেনিফিটস পেয়ে যাবেন। এবং ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও বাংলায় দেখার জন্য। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। দেখা ঠিক এরকম অনেক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।